والصلاة والسلام على رسول الله أما بعد. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حمل الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. প্রথম কথা হচ্ছে সন্তানদেরকে বড় আলেম বানানোর জন্য সবচেয়ে উত্তম ব্যবস্থা হচ্ছে মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান, ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান বা মাদ্রাসা। তো এই মাদ্রাসা থেকেই কিন্তু ছাত্ররা পড়াশোনা করে মদিনা বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে। তো মৌলিক যে অবকাঠামোগুলো সব ঠিক আছে, মাদ্রাসা আছে, ছাত্র আছে, ওস্তাদ আছে, সেইখানে সার্টিফিকেট থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে, মদিনা আসতেছে, সবই ঠিক আছে। তাহলে এত হতাশা কেন, এত ভয়াবহ অবস্থা কেন? হ্যাঁ, তো এই সমস্যাগুলো দেখেন, সমস্যাগুলি কেন? প্রথম হচ্ছে যে এই বড় প্রতিষ্ঠানগুলো, ভালো মানের প্রতিষ্ঠানগুলো, তাদের কোনো জবাবদিহিতা করতে হয় না। মানে তাদের কোনো জবাবদিহিতা নাই, তারা শুধু ছাত্র আসতেছে, অটোমেটিক ছাত্র আসবেই, যেহেতু সার্টিফিকেটে গুরুত্ব আছে। ছাত্র আসতেছে, ইচ্ছে মতো ভর্তি নিচ্ছে, আসতেছে 100 জন নিচ্ছে 20 জন, বিষয়টা হলো এরকম। কেন নিচ্ছে না বলেন তো? যোগ্যতায় পাস মানে ছাত্ররা পাস করতেছে না এই জন্য না, তাদের মাদ্রাসায় থাকার জায়গা নাই। তো এইভাবে সমস্ত সমস্যাগুলো একটা একটা করে বের হয়ে আসতেছে। আমি কয়েকটা বলি তাহলে বুঝবেন। তো ধরেন যেহেতু মাদ্রাসাগুলো সার্টিফিকেট মূল্যায়ন আছে, ছাত্র আসতেছে 500, নিচ্ছে তারা 100। কেন? যে তাদের মাদ্রাসায় জায়গা নেই। কেন জায়গা নেই? বিল্ডিং নেই। কেন বিল্ডিং নেই? মাদ্রাসাগুলো দায়িত্বশীল বা পরিচালকরা কি করে না, তারা রাষ্ট্র গঠন করার জন্য, হ্যাঁ, বা জাতি তৈরি করার জন্য তারা বড় পরিসরে তারা পরিকল্পনা করে না। কী দরকার আছে? মানে তাদের কথা হচ্ছে যে আমাদের চাকরি হচ্ছে, আমাদের ইনকাম হচ্ছে, প্রতিষ্ঠান আছে, আমাদের ছাত্ররা মদিনা আমাদের ছাত্ররা মদিনা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের প্রতিষ্ঠানের কোনোদিন কমতি হবে না, ঠিক আছে? আমাদের প্রতিষ্ঠান ছাত্রদের কোনো কমতি হবে না। এই যে চিন্তা চেতনা প্রতিষ্ঠান নাই কেন বড় প্রতিষ্ঠান হয় না? একটা মাদ্রাসায় প্রতি বছর ভালো মানের ছাত্র ভর্তি হতে আসে 500, তারা নেয় না কেন? তাদের থাকার জায়গা নাই। কেন জায়গা নেই? মাদ্রাসাগুলো কমিটি দ্বারা পরিচালিত। কমিটি কারা? যারা গাঁজাখোর, যারা দিন ধর্ম সম্পর্কে একটা শব্দও জানে না, একটা কালিমাও জানে না। বুঝতে পেরেছেন? তো তাদেরকে যদি আপনি বলেন যে এই 5তলা ভেঙে আমাদেরকে এরকম 5তলা আরও 10টা বানিয়ে দিতে হবে, আরও 5টা বানায়, তারা দিবে? তারা তো দিন ধর্ম কিচ্ছু বোঝে না। তারা এই সমস্ত প্রতিষ্ঠানগুলো রেখেছে, হ্যাঁ, একটা ইজ্জত আছে, একটা মুরব্বি ভাব, ঠিক আছে? তাদের সমাজে একটা দাম থাকতে হবে। মাদ্রাসার পরিচালক সরকারের কাছে দেখাইতে হবে যে আমাদের বিজনেসে যত টাকা পয়সা আছে, যত করটর আছে, এগুলি সব আমরা মাদ্রাসায় দিই, এই সে হাবিজাবি। এটা দিনের নামে একটা দুনিয়াবি ব্যবসা ছাড়া বলা যায় যে অনেক বড় একটা উদ্দেশ্য, দুনিয়াবিটাও বড় একটা উদ্দেশ্য। হ্যাঁ, তো এইরকম হচ্ছে অবস্থা। আমি একটা মাদ্রাসা প্রিন্সিপাল, যেখানে আমার ছাত্র আসে, হাজার হাজার ছাত্র ভর্তি হতে আসে, তারা মদিনায় আসবে, পড়াশোনা করবে। এখন আমি 200-র বেশি নিতে পারবো না, বা 500-র বেশি নিতে পারবো না, ঠিক আছে? যেখানে আমার 5,000 ছাত্র আমার ক্যাপচার করতে হবে, আমাকে প্রতিষ্ঠানে জায়গায় দিতে হবে। সেই 5,000 ছাত্রের মধ্য থেকে আমরা কি 300 ভালো ছাত্র পাবো না? হ্যাঁ, এই 5,000 ছাত্র থেকে কি একটা আন্তর্জাতিক মানের ভালো ছাত্র আমরা তৈরি করতে পারবো না? তো এইরকম চিন্তা চেতনা করার মতো তো বাংলাদেশে কোনো জায়গা নেই। কারণ আমার নিজের তো ওইরকম প্রতিষ্ঠান পরিচালনা করার ক্ষমতা নেই, আমার বাপেরও নাই। হচ্ছে কি, দেশের মাদ্রাসাগুলো কমিটি ভিত্তিক প্রতিষ্ঠিত হয়ে আসছে। যাত্রাবাড়ি ধরেন, পাঁচরুখি ধরেন, মিরপুর ধরেন, সবগুলোই এই কমিটিটা কারা? যারা হলো গাঁজাখর, ইল্লা মাশাআল্লাহ, মানে হাজি গাজি, পাঞ্জাবি টুপি, কিন্তু দিন ধর্ম সম্পর্কে না জীবনে একটা অক্ষর শিখে, আর না তারা এগুলি কোনো গুরুত্ব বুঝে। বুঝতে পেরেছেন? এগুলি তো যারা এই আলোচনাগুলো দেশের মাদ্রাসার প্রিন্সিপালদের শোনা উচিত।
সম্ভব হলে আপনারা এগুলো পৌঁছায় দিন, কথাগুলো কাজে লাগবে ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, তাহলে বলছিলাম কি, যে প্রতিষ্ঠানগুলো কমিটি দ্বারা পরিচালিত, যে কারণে কোনো রকম মাদ্রাসার কোনো উন্নয়ন করার কোনো চান্স নাই। কমিটির বিরুদ্ধে যেগুলো যাবে তারা তো সেগুলো করবে না, কারণ একজন আলেমের, একজন যোগ্য প্রিন্সিপালের যেই দিন ইসলামের খেদমত করার যে স্বপ্ন, যে ইচ্ছা, যে টার্গেট, এগুলি তো অন্য অন্য যারা দিন ধর্ম বুঝে না, যারা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, যাদের ঢাকা শহরে প্রত্যেকে 2, 4, 5টা 10টা করে গাড়ি বাড়ি, তারা আপনার মাদ্রাসা নিয়ে ভাববে? আপনি কী মনে করেছেন এটা? মাদ্রাসাতে কোনো কমিটির সন্তান যাত্রাবাড়ি, পাঁচরুখি, নাজিরা বাজার, মিরপুর, এগুলো থেকে মদিনায় ছাত্ররা আসে। আপনারা আমাকে দেখান তো যে কমিটির কোনো সন্তান এই মাদ্রাসাগুলোতে পড়েছে? একটা সন্তানকে দেখান, একটা সন্তানকে দেখান যে এই সমস্ত সবগুলি মাদ্রাসার কমিটির কোনো সন্তান এই মাদ্রাসাগুলিতে পড়ে, যে আমার সন্তানটা মদিনাতে যাবে, দেখান একটা। তারা এগুলোকে 2 পয়সার মূল্যায়ন করে না, যে আমাদের টাকা পয়সা আছে, আমাদের ইচ্ছা করলে আমরা ফ্লাইটে করে যেতে পারি, ঘুরে আসতে পারি, তারা তাই করে, আসে যায়, ঘুরে টুরে আনন্দ করে চলে যায়, শেষ। তো এই জিনিসগুলো আপনাদের কি বোঝা দরকার কি না? আচ্ছা, সমস্যা তো এখানে এটাই তো বড় সমস্যা, আর কি সমস্যা বলবো? তারপরে আসি, তাহলে কি বললাম প্রথমে, যে প্রতিষ্ঠানগুলোর দায়বদ্ধতা বলতে কিছু নাই, কারণ তাদের ব্যবসা চলতেছে, সিস্টেম চলতেছে, ছাত্রদের থেকে টাকা নিচ্ছে, হ্যাঁ, খানা খরচ ইত্যাদি ইত্যাদি সব খরচ ছাত্ররা নিজেদের মেনটেন করতেছে, কমিটি কিছু দিচ্ছে প্রয়োজনে, টুকিটাকি দিচ্ছে, কিন্তু যেভাবে দরকার সেভাবে তো তারা দিবে না। কথা প্রসঙ্গে একটু বলি, মদিনা বিশ্ববিদ্যালয়টা এভাবে তৈরি হলো কীভাবে? মানে এত সুন্দর, এত বড়, এত বৃহৎ পরিকল্পনা, এই সব কিছু নিয়ে কীভাবে এটা বেড়ে উঠলো? সংক্ষেপে বলি, এটা হচ্ছে সৌদি আরবের বাদশাহ মালিক সাউদ রাহিমাহুল্লাহ, মানে বাদশাহ আব্দুল আজিজের ছেলে, সেই আজ থেকে 50 বছর আগে যখন তিনি এখানে আসতেন, মসজিদের নবাবী থেকে তার যে থাকার জায়গাটা, মানে যেখানে একটু তিনি রেস্ট করবেন, ওই জায়গাটা ছিল মদিনা বিশ্ববিদ্যালয়ের জায়গা। 7 কিলোমিটার কাছাকাছি দূরত্ব মসজিদ নবাবী থেকে পশ্চিম দিকে। তো তারা যে দিন ভালোবাসে, ইসলাম ভালোবাসে, এই জন্য তিনি বললেন যে এখানে এরকম একটা বিশ্ববিদ্যালয় হওয়া দরকার, যেখানে সারা বিশ্বের সকল জায়গা থেকে ছাত্ররা আসবে, দিন শিখবে। হ্যাঁ, তো এইরকম প্ল্যান পরিকল্পনার কারণে আজকে মদিনা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হইতে পারছে। ইখলাস, সরকারের পক্ষ থেকে সরাসরি দায়িত্ব বা তদারকি বা জবাবদিহিতা, এই জন্যই আজকে সৌদি আরব মদিনা বিশ্ব এত বড় হয়েছে। আর সেই আমাদের দেশের মাদ্রাসাগুলোর আগা মাথা কিছুই নাই। কমিটির একটু এদিক ওদিক হলে ও প্রিন্সিপাল বাদ, আর প্রিন্সিপাল ভাবে যে আমি যাব কোথায়? আমি যদি কমিটির কথা না শুনি তো আমার তো টাকা নেই যে আমি একটা মাদ্রাসা বানাবো। তখন প্রিন্সিপাল ভাবে যে ঠিক আছে, কমিটি যেমনি বলতেছে আমি অমনি চালাই, আমার কি সমস্যা? আমার বেতন আসতেছে, ছাত্ররা পড়তেছে, এসে হাবিজাবি ছাত্র জাতি, আমরা মানে জাতি কিছু পাক বা না পাক সেটা নিয়ে আমাদের ভাবার কি? বুঝতে পেরেছেন? তো এখন হলো কি, দেখেন এবার অবনতিগুলো কীভাবে হচ্ছে দেখেন। তো এই যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, 50-60 জন 100 জন শিক্ষক, এদের কোনো জবাবদিহিতা কারো কাছে করতে হয় না। তো পৃথিবীতে কোনো প্রতিষ্ঠান যদি জবাবদিহিতা ছাড়া চলতে পারে, তো সেই প্রতিষ্ঠান থেকে ভালো কোনো আশা করা যায়? কথা কি ক্লিয়ার কি না? কোনো জবাবদিহিতা নেই। কে তাদেরকে জবাবদিহিতা করবে? কারণ তারা কমিটির সাথে, ঠিক আছে, কমিটি তো এই ধর্ম বুঝে না, কমিটি কি তাদেরকে জবাবদিহিতা করবে? কমিটি আসতেছে, দেখতেছে, ঘুরতেছে, ছাত্ররা ক্লাস করতেছে, খাচ্ছে, দাচ্ছে। কমিটি ছাত্রদেরকে দেখে হচ্ছে গরু ছাগলের দৃষ্টিতে, ঠিক আছে, কয়টা গরু আছে, কি খায় না খায়, এই দৃষ্টিতে তারা দেখে। তারা কমিটি এসে বলে যে বাবা তোমরা কী শিখছো, আমাকে একটু শেখাও তো, একটু শোনাও তো দেখি। হ্যাঁ, আর মাদ্রাসাওয়ালারা ওইভাবে দেখাই দিচ্ছে যে হ্যাঁ, যে আমাদের ছাত্র আছে, এই যে বছরকে বছর আমরা এতটি ছাত্র ফারেক করতেছি, হাফেজ বানাইতেছি, পাগড়ি দিচ্ছি, ঠিক আছে, এই যে বিদেশে যাচ্ছে, হয়ে গেল। সব বাহ্যিকভাবে চলতেছে, কোনো দায়বদ্ধতা নেই, কোনো জবাবদিহিতা নেই, কোনো গবেষণা নেই। এবার আসেন শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে যারা আছে, তারা জাতির জন্য তারা কি তৈরি করতেছে। শিক্ষকদের কালচার হচ্ছে
তারা সেই 40-50 বছর আগের সিলেবাস করে রাখছে, ওগুলি থেকে আসে, পড়ায়, পড়ায় বাস চলে যায়। 12টা পর্যন্ত ক্লাস শেষ, 12টার পর থেকে নিয়ে আর কোনো দেখাশোনা নাই। পরের দিন আবার সকাল 7টায় ক্লাসে বসবে, 12টায় শেষ। এর মাঝখানে ছাত্ররা কি পড়তেছে, কোথায় যাচ্ছে, পড়াশোনার মানটা কেমন, কি পড়লো, পরের দিন তাদের পড়াটা জিজ্ঞেস করবে, কিছু নাই। আরও ভয়ানক কথা হচ্ছে যে একদম প্রথম ক্লাসের যে সাবজেক্টগুলো, যেটা প্রাথমিক 1, 2, 3, 4, 5 এগুলো তো মাদ্রাসাতে তো 4র্থ শ্রেণী থেকে শুরু করা হয়। তো এই যে প্রথম ক্লাসগুলো যে শুরু করা হয়, এইখানে যে বেসিক ভিত্তি তৈরি করবে, ভাষা শেখাবে, গ্রামার শেখাবে, প্রাথমিক 4-5টা ক্লাসের যে গুরুত্ব, এগুলোতে টিচাররা পড়ায় দেয়, ছাত্ররা কি করে, পড়ে বইটা মুখস্থ করে পরীক্ষা দিয়ে দেয়। মানে মুখস্থ করাটা শুরু হয় হচ্ছে প্রথম ক্লাস থেকে, ওই একদম হেফজখানা থেকে কোরআনটা সারা জীবন মুখস্থ করে, ওই গতিতেই সারা জীবন তারা পড়াশোনা করে মদিনায় আসে। মানে যখন যেই সাবজেক্ট একটা ক্লাসে তো আর 40-50 পৃষ্ঠার বেশি তো আর পড়া হয় না, তাই না? বেশিরভাগ করে কি, এই কোনোটাতে 20 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা, 30 পৃষ্ঠা, 40 পৃষ্ঠা, ওই বেছে 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 পড়ে মুখস্থ করতে 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 এভাবেই তারা বের হয়ে আসে। তারা এমনটা কেন করে? ছাত্ররা তো চাইবে যে পড়ালেখা থেকে আমরা দূরে থাকি, এটা তো স্বাভাবিক। তাদেরকে নিয়ে করাই নিতে হবে, বুঝাইতে হবে, তাদের জন্য জান প্রান্তে খাটতে হবে। তো কোনো শিক্ষক ইল্লা মাশা আল্লাহ 2-4 জন ছাড়া যে পাবেন না যে তারা ছাত্রদেরকে তারা তৈরি করে, ছাত্রদেরকে বলে দেয় যে এটা পড়া দিলাম। ছাত্ররা সারা বছর পড়াশোনার নাম কথা নাই, প্র্যাকটিক্যাল নাই, গবেষণা নাই, চিন্তা চেতনা নাই। 2-1 জন তো থাকবে ভালোরা, 1-2 জন তো থাকবেই যে হ্যাঁ ঠিক আছে আমাকে পড়তে হবে, এভাবেই চলে আসতেছে। কিন্তু জাতি যে তৈরি করার জন্য যে পরিশ্রমটা, 100 ছাত্রের মধ্যে যেন 90টাই ভালো হয়, 80টাই ভালো হয়, সেটা কোথায়? আসলে মাদ্রাসাগুলোতে তো 100টা 90টা ছাত্রই নেই, ছাত্র আছে লোকে 40-50টা। বুঝতে পেরেছেন কি না? তো এইভাবে তারা আলিফ বা থেকেই মুখস্থ করে চলে আসে। গ্রামারের যেটা পরীক্ষা হবে ওইটা মুখস্থ দেখে 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 আবার কোনো কোনো টিচার তো দাগায়ও দেয় যে এটা পড়বা পরীক্ষার জন্য। বুঝতে পেরেছেন? মাদ্রাসাগুলোতে ছাত্ররা যে মানে কিছু শিখবে, শেখার তো কোনো বইই নেই, কাজের কোনো বই নেই। বহুত সমস্যা, মানে সমস্যা হাজার হাজার সমস্যা, এগুলো বলে শেষ করা যাবে না। শিক্ষকদের ব্যাপারে বলি, যেখানে তাদের জবাবদিহিতে নাই, তাহলে তারা আর কোথায় গবেষণা করবে? আর না তারা জানে গবেষণা করতে, আর না তাদের কোনো উচ্চতর কোনো বিদেশি কোনো ডিগ্রি আছে, পিএইচডি ডিগ্রি বা মাস্টার্স ডিগ্রি। শুনেন, দাওয়াতি কাজ এক জিনিস, ঠিক আছে, আর সিলেবাস তৈরি করা, জাতি তৈরি করা, গবেষণা করা, ছাত্রদের জন্য শিক্ষা পদ্ধতি নিয়ে গবেষণা করা, এগুলি ভিন্ন জিনিস, এগুলি ভিন্ন জিনিস। আমি এই সমস্যার কারণে 2018 থেকে আজকে 5 থেকে 6 বছর হলো, এই 6টা বছর থেকে আমি শুধু গবেষণা করে যাচ্ছি যে সিলেবাসটা কী করা যায়, কীভাবে সিলেবাস তৈরি করা যায়, কোন সিলেবাস তৈরি করা যায়, ছাত্রদেরকে কী পদ্ধতিতে পড়ানো যায়। তো আলহামদুলিল্লাহ এই সব বিষয়ে আমার এই 6 বছরের গবেষণায় আমি দেখেছি যে আলহামদুলিল্লাহ যথেষ্ট একফি। জাতি যদি এই পদ্ধতি নেয়, তারা যদি এই গবেষণাটা নেয়, এই সিস্টেমটা নেয়, আলহামদুলিল্লাহ সাকসেস হবে। কিন্তু আমার মতো এই অসহায় অধমের গবেষণা আলোচনা শোনার জন্য কে বসে আছে? কে বসে আছে বলেন? তো যাই হোক, দাওয়াতি কাজ সিস্টেমটা আলেম ওলামা মাদানী শেখ মাশায়েখরা তারা বড় বড় আলোচনা করেন, তারা দাওয়াতি কাজ করেন, এটা একটা সাইড। আর জাতি তৈরি করার জন্য সিলেবাস তৈরি করা, গবেষণা করা, পদ্ধতি নিয়ে গবেষণা করা, উন্নতি নিয়ে চিন্তা করা, এগুলি আরেকটা সাইড। হ্যাঁ, তো শিক্ষকদের বেতন হচ্ছে 18-20 হাজার, 15 হাজার। তারা পরিবার সামলাবে না তারা এগুলো নিয়ে জ্ঞান গবেষণা করবে, ছাত্রদেরকে নিয়ে বসে থাকবে? হ্যাঁ, আর এরকম শিক্ষক আপনি পাবেন কয়টা? একটা শিক্ষক যদি ভালো কিছু করতে চায় তো বাকি 10টা শিক্ষক তাকে বলে আরে রাখো, হয়েছে তোমার, কত গবেষণা এলো গেল দেখলাম। হ্যাঁ, এইরকম হচ্ছে পরিস্থিতি। আল্লাহর কসম করে বলছে, আপনারা জিজ্ঞেস করে দেখেন
কোনো অভিভাবক মাদ্রাসায় যাবেন, তারপরে ছাত্রদের সাথে কথা বলবেন, শিক্ষকদের সাথে কথা বলবেন যে আপনারা কী গবেষণা করেছেন, আপনাদের মানে কী উন্নয়ন হচ্ছে বা 2 বছর আগে কি ছিল, ইত্যাদি ইত্যাদি। আসলে হাজারো কথা আছে, এগুলো বলে শেষ করা যাবে না, ঠিক আছে? কি বলবো আর কি ছাড়বো। ওই সব মাদ্রাসাগুলোতে ওই বছর তারা কী শিখবে তার কোনো চার্ট নাই, কোনো লিস্ট নেই, নির্ভরযোগ্য কোনো সিলেবাস নাই। সিলেবাস আছে কি, খালি বই কয়টা দেওয়া আছে যে এই কয়টা বই, তো এই কয়টা বই থেকে আপনি প্রশ্ন করা শুরু করেন, দেখেন একটা উত্তর দিতে পারে নাকি, মুখস্থ, ঠিক আছে? ওই গ্রামার মুখস্থ, এটা মুখস্থ, ওটা মুখস্থ, কারণ কষ্ট করে মুখস্থ করে নিচ্ছে, ক্লাস পাস করতে হবে, মদিনায় আসতে হবে, ইত্যাদি, এইভাবে, ঠিক আছে? কিন্তু ভাই, যদি এটা বুঝে থাকেন যে একটা শিশু বাচ্চাকে কীভাবে মানুষ করতে হয়, ঠিক আছে, কতটা পরিশ্রম দিতে হয়, একটা দুধের বাচ্চাকে 5 বছর পর্যন্ত বা 10 বছর পর্যন্ত তার জন্য কত সময় ব্যয় করতে হয়, হ্যাঁ, কত তার যত্ন নিতে হয়, এইটা যদি বুঝেন তাহলে এটাও বোঝা উচিত যে একটা ছাত্র তৈরি করতে তার চাইতে কোনো অংশে কম নয়। বুঝতে পেরেছেন? তো এই কোনো অংশে কম নাই যে বিষয়টা, তার 1% হয় না। শুধু এতটুকু হয়, মাদ্রাসায় থাকতে দেয়, খাইতে দেয়, হ্যাঁ, ক্লাসে বসতে হয়, পরীক্ষা দিতে হয়, এতটুকু, 4টা কাজ বাস। তো এই 4টা কাজ দিয়ে কি সন্তান বড় করা যায়? হ্যাঁ, দুধের বাচ্চাকে 10 বছর পর্যন্ত কি 4টা কাজ দিয়ে খাইতে দিব, হ্যাঁ, থাকতে দিব আর খেলতে দেবো, শেষ হয়ে গেল? এত সোজা? মিনিটে মিনিটে বাচ্চার খোঁজ খবর রাখতে হয়, মিনিটে মিনিটে তার দায়িত্ব পালন করতে হয়। এইটার নাম হচ্ছে তারবিয়া, এটার নাম হচ্ছে প্রতিপালন। এইভাবে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান তার সন্তানকে, ছাত্রকে এইভাবে যদি 10টা বছর প্রতিপালন করতে পারে, তাহলে সেইটা মানুষ হবে। সহজ কথাই বুঝাইলাম। এবার ছাত্ররাই বলুক যে তারা কতটুকু গাইডলাইন পায়। এই জন্য আপনি দেখবেন মাদ্রাসাগুলোতে হিংসা বিদ্বেষে পরিপূর্ণ। আল্লাহু আকবার। ছাত্র শিক্ষক থেকে দূরত্ব শতভাগ, ওয়াল্লাহিল আযীম। এগুলি দেখে এসেছি, এগুলি শুনতেছি, প্রতিনিয়ত শুনতেছি, ঠিক আছে? এখন পর্যন্ত শুনতেছি, প্রতিদিন শুনতেছি। এগুলো কোনো উন্নতি নেই। উন্নতিটা করবে কীভাবে? উন্নতিটা করতে গেলেই তো বাধা চলে আসে, বিভিন্ন জায়গা থেকে বাধা চলে আসে। তো যাই হোক, আলোচনার মূল কথা হলো যে শিক্ষা প্রতিষ্ঠানই হলো মূল জায়গা সন্তানকে আলোকিত করার। ওইখান থেকে যদি ঠিক হয়ে আসে তাহলে এদিকে কোনো সমস্যা নেই। কিন্তু ওই জায়গাটা ঠিক করবে কি? ওই আমানতদারিতা কোথায়? আপনার লাইফে আপনারা যারা এই আলোচনা শুনবেন, ঠিক আছে, তারা মানে আজীবন বা তো আপনাদের জীবন পর্যন্ত আমাকে খুঁজে বের করে দেখান, এরকম একজন ওস্তাদকে দেখান ওই সব মাদ্রাসার, যে ওস্তাদ তিনি মাদ্রাসার উন্নয়ন নিয়ে ব্যতিব্যস্ত, যে তিনি অসহায়, তিনি মানে পাগলের মতো হয়ে যাচ্ছেন যে মাদ্রাসার উন্নতি করতে পারতেছি না, মানে তার গবেষণার শেষ নাই, মানে তিনি প্রতিষ্ঠানের উন্নয়ন নিয়ে ব্যস্ত, গবেষণা করে যাচ্ছেন, তার এই গবেষণার ইত্যাদি ইত্যাদি। খুঁজে দেখান যে কার কী গবেষণা আছে, কার কী টাইম আছে এইসব বিষয়ে চিন্তা করার, সিলেবাস নিয়ে কার কী কাজ আছে দেখান। তো যাই হোক, আশা করি সমস্যাটা বুঝতে পেরেছেন। তাহলে এখন কি করা উচিত? তাহলে এখন করা উচিত মাদ্রাসার সংস্কার। আর যদি মাদ্রাসার সংস্কার করতে না পারেন, তাহলে নিজের জীবনকে নিজের মতো করে সাজাতে হবে যতটুকু করা যায়। ওবিল্লাহি তৌফিক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।